হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম মোনা 0.2 ইউটিউব চ্যানেলের থেকে। সবাইকে সুস্বাগতম। তো এখন সময় রাত 10টা 15 মিনিট। এখন হচ্ছে আপনাদের সেই ছোট্ট সোনামণি শেকায়াত, আমার বাবা। ও হচ্ছে খেলা করতেছে, ও হচ্ছে উবুর দেওয়া শিখেছে। তো উপর দেওয়া ভিডিওটা অবশ্যই করিনি, করে আপনাদের মাঝে শেয়ার করব। তো ও হচ্ছে, ওর পাশে আমি বসে শুয়ে আছি, ওর বালিশে কিন্তু আমি শুয়ে আছি, আর ও হচ্ছে আরেকটা বড় বালিশে শুয়ে আছে। এই বালিশটার মধ্যে আমি বাবাকে কোলে নেই। হ্যাঁ, তো যাই হোক, বালিশটা অনেক সফট নরম, এজন্য ওকে মাঝে মাঝে শোয়াই একটু উঁচা বালিশে, যখন তেল মালিশ করি তখনই। তো যাই হোক, বেবি হচ্ছে আমার বেবির হচ্ছে 5 মাস পড়েছে। তো মাশাল্লাহ, এখন হচ্ছে মাশাল্লাহ ও ওকে নাম ধরে ডাকলে ও বুঝতে পারে যে আমার নাম আয়াত। দেখেন আমি ডাক দিই, আয়াত আয়াত, এই যে বাবা, তাকাও এদিকে, আম্মুর দিকে। ও এখন আসলে খেলায় এতটা মজা পেয়েছে, আর বিশেষ করে যখন এই যে ক্যামেরা ধরা হয়েছে, তো আর সামনের ক্যামেরা ধরছি আমি, ও ভিডিও তো ওকে দেখে ও মানে খুবই, দেখেন খেলাধুলার কি স্পিড হাত পায়ের। বাবা আয়াত, আয়াত। ও আম্মুর দিকে একটু আড়ে আড়ে তাকায়, বাট পুরাটা তাকাচ্ছে না, কারণ ও হচ্ছে খেলতে খুবই মজা পাচ্ছে। যে বাবা একটু হাসো তো। তো যাই হোক, এই যে দেখেন, এখন হচ্ছে বাচ্চার যেহেতু 5 মাস পড়েছে, 5 মাসের 5 মাস 6 মাস 7 মাস এই টাইমটা হচ্ছে ওদের অনেক বাড়ন্ত একটা টাইম, যে অনেক কিছু বোঝে, অনেক ধাপ পার করে কিন্তু আসে। একটা একটা মাস যায় আর একটা একটা ধাপ ওরা কিন্তু পার করে। হ্যাঁ, যেমন এখন এই যে উপর দেওয়া শিখেছে, আমরা মনে করি খুব কষ্ট হয় উপর দিলে, আসলে অতটা কষ্ট হয় না, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার অনেক রহমত। কারণ এই বয়সে হচ্ছে এই ধাপগুলি পার করবে, আর একটা একটা হচ্ছে ধাপে যাবে, এরপরে উপর থেকে উঠবে, ওঠা থেকে বসবে, এগুলো আসলে আল্লাহ তাআলার নিয়ামত। যাই হোক, সবশেষে অনেক সময় আর কি উপর দিয়ে থাকলে মুখে আসলে লাল হয়ে যায়। এই সময়টা বাবা মার, যে কোনো একটা লোক বাচ্চাদের পাশে বসে থাকাই লাগবে। যেমন আমি ওরে রেখে কিন্তু রান্নাটা পর্যন্ত করতে পারি না, বারবারই কিন্তু রান্নাঘর থেকে আমার আশা লাগে ওর কাছে। এজন্য খুব সচেতনভাবে এই টাইমটা পার করতে হয় বেবিকে নিয়ে। তো যাই হোক, সবাই আমার বেবির জন্য দোয়া করবেন। আর হচ্ছে ওর সুন্দর সুন্দর খেলাধুলার ভিডিও আমি আশা করি চেষ্টা করব দেওয়ার সব সময়, যতটুকু পারি আমি। আসলে খুব ব্যস্তর ভিতরে থাকা হয়, কারণ একটা একটা বাচ্চা কাচ্চা সামলানো, সংসার সামলানো, একেবারেই আমি একা সংসারে। হ্যাঁ, আমার কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে, কেউ নেই আমাকে একটু রান্নাবান্নায় হেল্প, কিংবা বাচ্চাকে একটু কেয়ার করা আছে না, এই ধরনের লোক আমি আর নেই। কারণ এক কি যে হচ্ছে একটা লোক থাকে না, যে বাসার মধ্যে শ্বশুর শাশুড়ি, আসলে এরা কেউ নেই। যেহেতু আমি ঢাকা থাকি, তারা সবাই থাকে গ্রামে। আর হচ্ছে যে একটা লোক থাকলে আসলে অনেক ভালো হয়। আমরা আসলে যারা ছেলের বউরা, দেখেন অনেকে আছে না যে শাশুড়ি ননদ এরা থাকলে বিরক্ত হয়, আসলে বিরক্ত হওয়াটা ঠিক না। হ্যাঁ, যার নেই সে বোঝে। আপনারা অনেকে বলবেন তো আপনারা আছে তো আনেন না কেন। আসলে আমার শাশুড়ি আমার কাছে ছিল কিছু কয়েক মাস, তো সেটা হচ্ছে অনেক দিন আগে, আয়াত হওয়ারও অনেক আগে। তো যাই হোক, উনি তো আসার জন্য অনেক পাগল, কিন্তু আনিনে একটা প্রবলেম আছে, তার একটু সমস্যা আছে, এজন্য শহরের পারে আনলে একটু ঝামেলা হয়, তার ব্যক্তিগত সমস্যা এর জন্য। হ্যাঁ, তাছাড়া সে থাকলে আমার অনেক অনেক উপকার হয়, সে আমাকে অনেক সাপোর্ট করে। আছে মানে রান্না বাড়া অবশ্য করে না, কিন্তু তারপর অনেক হেল্প করে, করার চেষ্টাও করে। আমার কাছে অনেক ভালো লাগে তার ব্যবহারগুলি। তো যাই হোক, সব কিছু মিলে তার জন্য দোয়া করবেন। সে যদি আল্লাহর মধ্যে সুস্থ থাকে, ইনশাল্লাহ আমরা তাকে নিয়ে আসবো, কারণ এখন এই বেবির পাশে ওর দাদিকে প্রয়োজন, একান্তভাবে দাদা দাদি কি নানি নানা একজনকে প্রয়োজন, কিন্তু এরকম আমার আর কি নেই। এজন্য হয়তো বা আমি খুব কষ্ট করে আমার বেবিকে কেয়ার করতেছি, আমি রান্না করতেছি, আমার সংসারের আসলে যত কাজ সব আমার একাকেই সামলাতে হয়। হয়তো বা সব মানে আসছে না যে
মানে একাই তো এই কাজ রেখে ওই কাজ করবো, এরকম খুব তাড়াহুড়া করে কিছু সময়ের জন্য আর কি করে ফেলি। তারপর হচ্ছে আমি ওকে নিয়ে যে শুয়ে থাকি, বসে থাকি, কারণ ওকে আমি একা ছাড়ি না এখন, যেহেতু উবুর দেওয়া শিখেছে, মিনিটে মিনিটে উবুর দেয়। এই যে পাশে বসে থাকি কি শুয়ে থাকি, ও খেলাধুলা করে। উবুর তো দেবে, উবুর না দিলে তো ওর শক্তিটা আর খাটাতে পারবে না। আল্লাহ তালা তো ওরে একটা দিয়েই দিছে, তাই না? তো তারপরেও হচ্ছে বাবা মায়ের এই সময়টা অনেক অনেক কেয়ারফুল থাকতে হবে। আর মাশাল্লাহ আমার বেবি হচ্ছে লোক দেখলে খুব আনন্দ ফিল করে। তো কেউ যদি বাসায় আসে আমাদের, ও যে এত খুশি হয়, মানে খুবই আনন্দ, মানে কথা বলে হাসে, তাতে বোঝা যায়। ঠিক আছে, এই জাম্মু কথা বলতেছে, আবার তাকিয়ে তাকিয়ে দেখে জাম্মু কী বলি আমার কথা। বেবি ভালো কথা বলেছি, ভালো কথা বলেছি আম্মুর জন্য, আম্মু তোমাকে ভালো কথাই বলেছি। তো যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, এবং যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখবেন, যদি আমার কথা এখনও ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন। আর সবাই বেবিকে যারা যারা ভালোবাসবেন অবশ্যই একটু কমেন্ট করবেন, আর তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আমি যতটুকু পারে যেভাবে পারি, বুঝি না মানে আমি কিন্তু অতটা বুঝি না কিছু না, আমি ডাইরেক্টলি যেভাবে পারি এইভাবে ভিডিও করে, আসলে ভিডিওটা সুন্দর করে করা উচিত। তো আমি আসলে ওইভাবে তো আর হয় না, পারি না, আমার লোক নেই যেহেতু। তো যাই হোক, সমস্যা নেই। যদি আপনারা ভালোবাসেন, আপনাদের ভালোবাসার কাছে হচ্ছে সব কিছু হার মানে, এটা আমি বুঝি। কারণ আমাদের যারা ভালোবাসে, আমার বেবিকে যারা ভালোবাসে, তাদের কাছে আমার সব কিছুই। আমার এই যে বেবির একটা ভিডিও দিয়েছি, বেবি কথা বলো, কথা বলো, বলো হাই মামা, কেমন আছো তোমরা? হাই খালামুনি, বলতে পারো? বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন আবার হচ্ছে আয়াতের ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে। তো সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।